শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি। সকাল সকাল বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো? একদিকে হয়তো ভালো লাগে, কিন্তু অন্যদিকে কাজ অনেকটাই পিছিয়ে যায়। কারণ গ্রামের দিকে সচরাচর বাড়ির বউয়েরা পুকুর ঘাটে গিয়েই সব বাসন মাজা কাচাকুচি করে থাকে। তো সকালবেলা যদি বৃষ্টি হয়, এগুলো কিন্তু খুবই অসুবিধা হয়। দেখো, প্রতিদিনই তো একরকম রোদ ঝলমলে আকাশ তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু বৃষ্টিও ভালো লাগে। তো তাই এদিকে হচ্ছিল বৃষ্টি, আমি ভাবলাম যে আগে মুখ ধুয়ে চা খেয়ে নিই। আর এই যে দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লেবু চারা, আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। এই সকালে চা হয়ে গেছে, সবে মাত্র উঠলাম, আমার বর এসে চাটা করলো। একটু ক্যামেরা ধরে দিতে বলেছি বলে তার জন্য কেমন করছে সকালবেলা, ভাল লাগে না, বিরক্ত লাগে। হ্যাঁ, একে পাঠিয়ে দিলাম পড়তে। আর আমি খেয়ে নিলাম চা, আমার বরকে খাইয়ে দিলাম। আমার বড়ও খেয়ে চলে গেল, মেয়ে বিস্কুট খেয়েছে, বিস্কুট আর জল খেয়েছে। কারণ ওর শরীরটা ভালো যাচ্ছে না আর কি, বমি করছে, পটি করছে, যার জন্যে। আর এই আর কি। আর উপরের ঘরে এসে চলে এসেছি, বিছানা আসে গুছাবো। বিছানা আসে এখন গুছানো হয়নি, ঘরটা মোছা হয়নি। ওপরের ঘর দুদিন ছিলাম না বলে মোছা হয়নি, তো আজকে যেহেতু ছিলাম সেহেতু মুছতে হবে। ওপরের ঘরে থাকবো, মুছবো না, এরকম তো হতে পারে না, সেটা তো পরিষ্কার রাখতে হবে। তো যার জন্য আজ উপরের ঘরটা মুছবো। চলো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। আর সকালেই দেখতে পেলে বর এসে, আজকে উঠেছে একটু বেলা করে, আর বর এসে চা করেছিল, চাটা খেলাম। ওকে বললাম যে একটু তুমি, আমি চাটা ছাড়ছি, তুমি একটু ভিডিওটা করে দাও। সেই তো কেমন করছে, আমার রাগ লেগে গেছে ওর ওপর খুব জোরে, যে সবার বড়রা করে দেয়, তোমার একটু করে দেওয়া যায় না, এই নিয়ে একটু খেচাখেচি করলাম। তো যাই পারে হোক, তারপর খেলাম, খেয়ে এই যে। আর বাইরে আজ সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি, যার জন্যে আমি নিয়ে যেতে পারলাম না ঘাটে, বাসন মেজে নিলাম, কাপড় মানে অল্প কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করলাম, করেই ওপরে ঘরে চলে এসেছি। ওপরের ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। চলো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আমার ছোট পরিবারের এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমাকে কে ভিডিও করে দেয়। তো বলি, দিদিভাই আমি একাই ভিডিও করি। আমার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি। কারণ এর আগেও বলেছি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার বড়রা সকালবেলা উঠে চলে যায় কারখানায়, আর আমার বোন একটু বেলায় ওঠে, যেই কারণে আমি সকালের মর্নিং রুটিন যেগুলো শেয়ার করি সবটাই নিজে একা স্ট্যান্ডে রেখে আমি ভিডিওগুলো করি। আর এডিটটাও সম্পূর্ণ আমি করি। ইউটিউবে ভিডিও করা কিন্তু আমার অনেক দিন থেকেই শখ ছিল। আমি অনেক ভিডিও দেখতাম, ব্লগ দেখতাম, আমার খুব ভালো লাগতো। আমারও মনে হতো যে আমিও এইরকমভাবে ভিডিও বানাবো। কতটা সফলতা পাবো আমি জানি না। তো যাই হোক, আমার একটা মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারছি। বাড়ির সাপোর্ট না থাকলে কিন্তু এগুলো একদমই মানে সম্ভব হয় না। আমার বরই কিন্তু বারবার করে বলতো, হ্যাঁ তুমি শুরু করো, তুমি স্টার্ট করো, বলতো প্রায়ই। তো আমি আমার বরের প্রচেষ্টাতেই আমি এই ভিডিও বানানো শুরু করেছি। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, আমার কতগুলো কাজ হয়ে গেছে। তারপরে চলে এলো আমার বোন, ওই যে উঠে এলো। ওর ঘরে এখন বিছানা ঝাড়া ও কেনেনি আর কি, যেই কারণে ও বিছানা ঝাড়াটা নিয়ে গেল। সবেমাত্র বিয়ে হয়েছে ওর, এই ফাল্গুন মাসে বিয়ে হয়েছে। তোমরা যে আমাকে এইভাবে কমেন্ট করছো, আমাকে সাপোর্ট করছো, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাও। কিংবা তোমরা কোন ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে জানাও। কিংবা কোনটা আমার ভুল হচ্ছে সেটাও তোমরা আমাকে জানাও। তাহলে কিন্তু আমি সেটা সংশোধন করার চেষ্টা করব, বা যেই ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগে সেইটা তোমরা আমাকে বলো, আমি সেই ভিডিওটা দেওয়ার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাব।
দেখো, তোমরা যদি না কমেন্ট করো তাহলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে। আর বলেছো যে হোম ট্যুর দেওয়ার জন্য, আমি অবশ্যই হোম ট্যুর দেব। খুব তাড়াতাড়ি আসবে আমার হোম ট্যুর। প্রতিদিন আমার ভিডিওটা তোমরা ফলো করো, স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমরা পাবে আমার হোম ট্যুর। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত বিছানা ঝেড়ে ডাস্টিংটাও করে নিলাম। এভরিওয়ান, আমি এসেছি ভিডিও করে দিতে দিদি। ওই দেখো ঘর মুছছে। কেউ ক্যামেরা ধরে দেয় না, আমার বোনকে বললে মাঝে মধ্যে দেয়, যখন দেয় ওই দেখায়। আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো ভাবলাম চলো তোমাদের ঘর মোছাটা দেখাই, ওই জন্য বোনকে বললাম যে ভিডিও করে দে, ওই জন্য ভিডিও করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আজ সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে রে। হুম, তো কি দেখো করবো আমাদের বলো? ঘরটা হচ্ছে একদম মাঠের ধারে। এগুলো হচ্ছে সেই জমি বলে না, পরপর হচ্ছে মাঠ রয়েছে, আর এদিকে হচ্ছে খেলার মাঠ। আর ওই যে ওই খেলার মাঠের ওইদিকে হচ্ছে রাস্তা, মানে আমাদের বাড়ি হচ্ছে একদম রোডের ধারে। দিদির সকালের রুটিনটা একটু আগে অন্য ছিল, এখন আবার অ্যাক্সিডেন্টের পর থেকে অন্যরকম হয়ে গেছে। অবশ্যই সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কি রুটিন ছিল আগে আমি অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আমি এমন এর আগেও তোমাদেরকে বলেছি, আমি এরকম রুটিন আমি কিন্তু চলতাম না। আমি অনেকটাই হেলথ কেয়ার ছিলাম, আর এই এক মাসে অনেকটা মোটাসোটা হয়ে গেছি। তো যাই হোক, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই রুটিনগুলো শেয়ার করবো। খুব তাড়াতাড়ি আমি মানে শুরু করব আর কি। এত বড় ঘর আসে মুছতে কিন্তু মানে খুবই কষ্ট হয়, কিন্তু তবুও মুছতে হয়। না মুছলে তো হয় না, গৃহস্থের বাড়ি এমনিতেই বলে অমঙ্গল। যাই হোক, মুছি। ব্যাস এটুকুই। তো এখন চা করবো, বাকিরা সব চা খাবে। তো চাটা খেয়ে নিই, আবার তোমার দেখা করবো রাত্রিবেলা, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম উপরের ঘরে। আজকে মেয়েটা শুয়েছে ওর দাদু দিদার কাছে। এটা মানে প্রচুর ভারী। চলে এসেছি। এদিকে টিভিতে আমার ভিডিও চালিয়ে আমি মুছে নিচ্ছিলাম ঘরটা, কারণ নিজের ভিডিও দেখতে বেশ ভালোই লাগে, তাই না? এই যে দেখো, একটুখানি দেখা গেল। তো যাই হোক, এই যে আমি স্নান টান করে চলে এলাম জামা কাপড়গুলো এদিকে মেলে দিতে, কারণ আজকে সকাল থেকেই হচ্ছে বললাম যে বৃষ্টি, সেই কারণে। কি ভাবছো যে আমি ঘর আসে মুছে স্নান টান করে রান্না বান্না করেছি? একদমই নয়। আমি ঘর মুছে আগে করে নিয়েছিলাম রান্না বান্না, তারপরে স্নান করে এই যে জামা কাপড় মেলতে এসেছি। তখন আর ভিডিও করা হয়নি কি রান্না করেছি, যেহেতু আজকে শনিবার। আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু পোস্ত, আর করেছিলাম বেগুন ভাজা, আর করেছিলাম একটু সবজি ডাল। কারণ মেয়েটা খেতে চায় না, যেই কারণে একটু বেগুন ভাজা করলে ও খেয়ে নেয়, কারণ ও বেগুন ভাজাটা খেতে খুবই ভালোবাসে। আর এই যে এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5:30। আমার শ্বশুর শাশুড়ি যাবে মামা শ্বশুর বাড়িতে, যার জন্য ওনারা বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো বিকেলবেলা বাচ্চারা কেমন খেলা করছে মাঠে। এই বাচ্চাদের দেখলে না সত্যি নিজেদের ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায়। দেখো কাদাতে কেমন দৌড়োদৌড়ি করছে। কে কে এইরকম কাদা মেখে মেখে ছোটবেলায় খেলা করতে বলো তো? আর এই যে বাপি মাকে বললাম যে মা
একটু টাটা করে দাও, আমার বন্ধুদেরকে একটু টাটা করে দাও, যেই কারণে মা আর বাপি দুজন মিলে একটু টাটা করে দিল আর কি। আর এই যে দেখো বাচ্চাগুলো কেমন দৌড়োদৌড়ি করছে, সবাই কিন্তু আমাদের পাড়ারই বাচ্চা, ওরা খেলা করছে এখানে মাঠের মধ্যে। ছেলেরাই একটু কাদা আসে মাখতে ভালোবাসে, মেয়েরা সব কিন্তু ওইদিকে মন্দির থাকে, মন্দিরেই খেলা করে। এই যে এখন ঘড়িতে 6:30 বাজে, এই যে দেখো সন্ধ্যা 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 মতো, ওই যে জানালাতে দেখো, কিন্তু আমার মেয়ে এখনো ওঠেনি, এই দেখো এখনো ঘুমাচ্ছে ও, কতবার করে ডাকছে এখনো ওঠেনি। তোমরা দেখতেই পেলাম আমার শাশুড়ি বাপের বাড়ি যাচ্ছিল কালকে, ওনাদের মানে আমার শাশুড়ির বাপের বাড়ি আর কি একটা পুজো আছে, আমার দিদি শাশুড়ি কি একটা মানে শুয়েছিল, যার জন্যে হচ্ছে ছলন যাবে, যেই কারণে হচ্ছে আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা গেল। আমাদেরও যাওয়ার কথা ছিল, কারণ সোমবার দিনকে আমার মেয়ের পরীক্ষা আছে। এবারে আমার বড়দেরও কাজের খুব চাপ, যেই কারণে যা আমাদের যাওয়া হবে না। আমার বোনরা যাবে বলেছিল, তো আমার দেওর বলে কি কাজের চাপ আছে, যাওয়া যাবে না, তোমরা যাও, ওই জন্য চলে গেল আমার শ্বশুরে, আমাদের আর যাওয়া হলো না। যাকগে পরে যাওয়া হবে। আর এই যে আমার মেয়েটা একদম ঘুম থেকে উঠছে না, দেখেছো, ও একদম উঠতে চায় না, ঘুমোলে একদম উঠবে না, আর যখন ঘুমাতে যাবে তখন ঘুমাতে চাইবে না। এই যে এই যে চলো ওঠো 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 ওঠো, এবার ওঠো এবার ওঠো। এই যে ক্যামেরা অন করলে ও মানে একদম এই চোখ মুখ ফুলিয়ে একদম একাকার করেছে। এই যে চলো 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 চলো, তুমি এখন কেমন আছো বলো? ভালো আছি। কেমন আছো তুমি? ভালো আছি। এখন একটু ভালো আছে, একটু খাওয়া দাওয়া করছে, দুদিন তো কিছু একদমই খাচ্ছিল না, এখন একটু তবু খাওয়া দাওয়া করছে। তো চলো ওকে নিচে গিয়ে এখন দুধ খাওয়াবো, দুধ জাল দিয়ে এসেছি, তো চলো দুধটা খেয়ে নেবে। বিস্কুট খাবে তো? হ্যাঁ এসো নয়, তুমি একটা ছড়া বলো তো, ইলিশ বলো। ইলিশ মাছ আসছে নাকি শুনতে পেলুম ফোনে, ইলিশে গুড়ি বৃষ্টি আমায় বললো কানে কানে, বাংলাদেশে ইলিশ শুনে জিভে আসে জল, সবাই মিলে খাবো এলে বাবা গো, গায়ের মারি চল। আর ইংরাজি একটা রাইমস বলো, জানি না। কি রাইমস বলো? এ বলো ডিং ডং বেল বলো, না, বলো ডিং ডং বেল বলো। ও এখন বলবে না, কারণ সবে ঘুম থেকে উঠছে, আবার পরে শোনাবো, ঠিক আছে? একটা ভাই আমাকে বলেছিল আর কি, যে দিদি ভাই একবার তোমার মেয়েকে বলো একটা ছড়া বলতে, যেই কারণে আমি শোনালাম, আবার তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তো চলো মেয়েটাকে খাইনি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে মেয়েকে খাইয়ে দিয়ে চলে এলাম সন্ধে দিতে, কারণ দেখতেই পেলে তোমরা সন্ধে লেগে গিয়েছিল, যার জন্য আমি এদিকে সন্ধে দিতে চলে এসেছি। আর এই ভিডিওটা কে আমার বানিয়ে দিল জানো? আমার মেয়ে। দেখো কত সুন্দরভাবে ক্যামেরা ধরেছে, ও কিন্তু মানে যেটা বলি বেশ ভালোই শোনে, যেই মানে যেমনভাবে করতে বলি ও ঠিক ঠিক তেমনভাবেই ক্যামেরাটা ধরে। আর আকাশটা দেখো কত ভালো লাগছে, বর্ষার আকাশ, আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে। আর এই যে আমাদের উঠানটা বর্ষার জন্য ঘাসে পুরো ভরে গেছে, ভয়ও লাগে, কিন্তু ওদিকে আছে তুলসীর তলা, মনসা তলা, যার জন্য ওদিকে প্রদীপ ধূপ দিতে হবে, যেই কারণে আমি প্রদীপ আর ধূপটা দিয়ে এলাম। আমার বোন গিয়েছিল আঁকাতে, যেই কারণে আমি আর আমার মেয়ে সারা সন্ধ্যাটা কাটিয়েছি। তার কিছুক্ষণ পরেই অবশ্য আমার বোন চলে এসেছিল। তো আজকে আমি করে নিচ্ছিলাম তালের বড়া। আমাদের কারখানার এক কাকা দিয়ে গিয়েছিল 2টো তাল। আর আগের দিন তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায়, যেই কারণে আমার শাশুড়ি মা তাল 2টো ছেনে ফ্রিজে করে নিয়ে রেখে দিয়েছিল। সেই নোটটা নিয়ে আমি করে নিচ্ছিলাম আর কি তালের বড়া। যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই নেই, সেহেতু করে খাচ্ছি সেটা নয়, কিন্তু ওনাদের জন্য আমি রেখে দেবো। পিঠে বাসি হলে আরও বেশিই ভালো লাগে, কারণ ওনারা কালকে চলে আসবে, এসে খেতে পারবে। আর এদিকে আমার বোন বলেছিল যে দিদি তুই আজকে কর, খাবো, তো যেই কারণে আজকে আমি করে নিচ্ছিলাম পিঠেটা। বৃষ্টির দিনে পিঠে খেতে কারই না ভালো লাগে বলো তো? আর এইবারে কিন্তু প্রথমই খাচ্ছি এই ভাজা পিঠেটা। আজকে সন্ধেবেলা এটাই খেয়েছিলাম, আর করেছিলাম একটু আলু ভাজা। বোনকে বলেছিলাম একটু আলু কেটে দে, তো আলু ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। টাটা, গুড।